সরকারি সিলিন্ডার থেকে অবৈধভাবে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের সময় চট্টগ্রামের চন্দনাইশ সাতকানিয়া সীমান্তে এক গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত 10 জন শ্রমিক। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 16 সেপ্টেম্বর ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চর্তি চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণভাবে চলছিল এই গ্যাস ক্রস ফিলিং কারখানা। সিলিন্ডার থেকে সিলিন্ডারে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, আর সেখান থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ হন কারখানার মালিক মোহাম্মদ মাহবুবুর রহমান সহ 10 জন শ্রমিক। তাদেরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শক SM সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈধ অনুমোদন ছাড়াই বিপজ্জনকভাবে পরিচালিত হচ্ছিল এই গ্যাস গুদাম। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। এখানে অনেক সিলিন্ডার এখনো রক্ষিত আছে, যেগুলো ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য অনেক সিলিন্ডারই ফেটে গেছে। তো যে জিনিসটা আমরা পরিলক্ষিত হয় যে সরকারি কিছু সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারগুলো থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করা হয় এবং এই কার্যক্রমটি সম্পূর্ণ অবৈধ। এই কার্যক্রমটি বেআইনি এবং বিপজ্জনক। এই কার্যক্রমের প্রেক্ষিতেই দুর্ঘটনা সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। স্থানীয়দের আক্ষেপ, অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস ফিলিং কারখানা নিয়ে তাদের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও প্রশাসনিক নজরদারির অভাবেই ঘটেছে এমন ভয়াবহ দুর্ঘটনা। ফারদিন সানি, দেশ রূপান্তর।